আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি কিছু ফান্ডামেন্টাল দেখাই, যেটা হচ্ছে গ্লাস। হ্যাঁ, গ্লাস বিভিন্ন ধরনের গ্লাস হয়ে থাকে। আপনারা সাধারণত যে ধরনের গ্লাসগুলো লাগিয়ে থাকেন সেটা হচ্ছে এই জাতীয় গ্লাস। এটাকে বলা হয় হলো রেইনবো গ্লাস। এগুলো সাধারণত 100 থেকে 80 টাকার মধ্যে লাগানো হয়। তো তার থেকে প্রিমিয়াম কোয়ালিটি কিছু প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে রেইনবো 300 সিসি। এই গ্লাসটা যদি আপনি একটু দেখেন, এই গ্লাসটা অনেক মোটা এবং কার্ভ, এই সাইডগুলো কার্ভ। এটা একটা হয় 150 সিসি, এটাও ভালো মানের গ্লাস। তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকেই বলেন যে আইফোনের গ্লাসের থেকে স্যামসাং এর বা লেটেস্ট যে অ্যান্ড্রয়েড মোবাইল গুলো আছে ওগুলোর গ্লাসের প্রাইস কেন বেশি। আচ্ছা, এই গ্লাসগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, আমি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে ঠিক বলতে পারতেছি না। এটা হচ্ছে আলট্রা থিন গ্লাস। আলট্রা থিন কি আইফোনের গ্লাসের, যেমন এই যে রেইনবো গ্লাস, এটা একটা সাধারণ মোটামুটি ভালো মানের গ্লাস। এটা সব ফোনে লাগানো যায়, সাথে আইফোনেরও এই রেইনবো গ্লাসটা পাওয়া যায়। তো আইফোনের রেইনবো গ্লাস আপনারা হয়তো 100 টাকা, 120 টাকা বা 150 টাকার মধ্যে লাগাইতে পারবেন। আর আইফোনের এর থেকে ভালো কোয়ালিটির গ্লাসের মধ্যে এইটি একটা রয়েছে, সুপার ডি। এটা 250 থেকে 300 টাকার মধ্যে লাগানো হয় সাধারণত। আরো ভালো, যদি আরো ডিউরেবল চান, এই গ্লাসগুলো আইফোনের পাওয়া যায়। এটা রেইনবো 300 সিসি, এটা অনেক বেশি মোটা। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে কার্ভ হয়ে থাকে, সাইডগুলো কার্ভ হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। এগুলো সব মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এখন কথা হচ্ছে, আইফোনের গ্লাস থেকে এখনকার আইকিউ বা স্যামসাং এর গ্লাসের প্রাইস কেন বেশি, এগুলোর ডিফারেন্টটা কি? এগুলোর ডিফারেন্ট হচ্ছে, আপনারা সবাই জানেন যে আইফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকে না। আইফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে না, নর্মাল যে ফিঙ্গারপ্রিন্ট গুলো থাকে, যেমন এই জাতীয় গ্লাস, এই জাতীয় অনেক ফোনে, যেমন নোট 13-তে বা নোট 12-তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকে, অর্থাৎ ডিসপ্লে মাঝখানে চাপ দিলে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে। এই ফিঙ্গারপ্রিন্ট গুলো থাকে সাধারণত অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট কিভাবে কাজ করে? আলোর প্রতিসরণের মাধ্যমে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট কাজ করে। যখন আপনি ওইটাতে স্ক্রিনে ফিঙ্গারটা দেন, তখন এই ফিঙ্গারের উপর একটা আলো করে, ওইটা রিফ্লেক্ট করে আবার রিসিভারে গিয়ে এটা আপনার ফিঙ্গারটা রিড করে। কিন্তু স্যামসাং বা এই জাতীয় যে সব ফ্ল্যাগশিপ ফোন আছে, স্যামসাং এর ফ্ল্যাগশিপ, যেমন এটা আমার কাছে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা হলো S24 আলট্রার গ্লাস। হ্যাঁ, এটা আছে S21 এর গ্লাস। এই গ্লাসগুলো সাধারণত অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টের হয় না। যেমন এটা হলো অনলি 0.18 mm, দেখতে পাচ্ছেন, খুবই পাতলা। তো পাতলা গ্লাসকে ডিউরেবল করতে হলে সেই গ্লাসটা অনেক বেশি টেম্পার্ড করতে হয়। আর টেম্পার্ড গ্লাস কাকে বলে? একটা গ্লাস কিন্তু ভঙ্গুর থাকে। সো আমি যদি একটু দেখাই, যে দেখেন এই গ্লাসটা আমি বাঁকা করতেছি, তারপর কিন্তু এটা ভাঙতেছে না। দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাঁকা করতেছি তারপর এটা ভাঙতেছে না। এত পাতলা গ্লাস বাঁকা করার পরেও কেন ভাঙতেছে না? না ভাঙার কারণ হচ্ছে এটা টেম্পার্ড করা হচ্ছে, হাই টেম্পারেচারে এটা অনেকক্ষণ ধরে টেম্পার্ড করা হয়েছে। সো এই গ্লাসগুলো থেকে এই গ্লাসগুলো অনেক বেশি টেম্পার্ড করা থাকে। এবং এগুলো পাতলা না হলে, যেটা আপনার আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আছে, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে একটা সাউন্ডের মাধ্যমে আপনার ফিঙ্গারপ্রিন্টটা রিড করে। যখন এর ভিতর থেকে সাউন্ডটা আসে, যে গ্লাসটা যদি মোটা হয় তাহলে এই গ্লাসগুলো ওই সাউন্ডটা কাজ করতে পারে না। যার ফলে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টে এই গ্লাসগুলো লাগালে আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। এবং এই ফিঙ্গারপ্রিন্ট কাজ করানোর জন্য সাধারণত এই জাতীয় গ্লাসগুলোর কোয়ালিটি অনেক হাই হইতে হয়। কারণ হচ্ছে পাতলা গ্লাস অনেক ডিউরেবল হইতে হয়। এবং এই ফিঙ্গারপ্রিন্ট কাজ করানোর জন্য এই গ্লাসগুলো খুব বেশি পাতলা এবং খুব বেশি সময় ধরে, 24 ঘন্টা, 48 ঘন্টা বা 36 ঘন্টা ধরে টেম্পার করা হয়। আর এগুলো খুব ভালো কোম্পানির গ্লাস নলে ফিঙ্গারপ্রিন্ট গুলো কাজ করে না, যার জন্য স্যামসাং এর গ্লাস গুলো তুলনামূলক প্রাইস বেশি। হ্যাঁ, বা স্যামসাং এর বা আইকিউ বা এখন যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট গুলো আসতেছে, এই যেগুলো আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে, এগুলোর প্রাইস গুলো তুলনামূলক বেশি থাকে, এগুলোর কোয়ালিটি অনেক ভালো থাকে। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কোন গ্লাসের কোয়ালিটি কেমন হয় এবং প্রাইসিং কোন ধরনের ডিফারেন্ট হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।